কিছু অনুভব থাকে যা কাউকে বলা যায় না, আর বলতে গেলে গলার কাছে কিছু একটা আটকে যায়, তাই না? মানে হয়তো ভাবি যে মানে কিছু হলে যে বলবো বলবো, কিন্তু দেখবেন বলতে গেলেই সেরকম মানসিকতা হলে বলতে গেলেই দেখবেন গলায় আটকে যায়। অথচ মনের ভেতরে সে অনুভব হাহাকার তোলে, তোলে না, বুঝতে পারছি না বলে হাহাকার তোলে, চোখে জল আনে, নিঃশ্বাস ভারী করে। সব সম্পর্ক ভাঙে, শব্দ না ভাঙে নিঃশব্দে। হ্যাঁ, যেখানে কথা কমে আসে সেখানে দূরত্বও জন্ম নেয়, আর এক সময় সেই দূরত্ব হয়ে ওঠে চিরস্থায়ী শূন্যতা, ফাঁকা আর কি। কিছু মানুষ হৃদয়ে এত গভীরে বাস করে, তাদের চলে যাওয়া মানে এক ধরনের নিঃশ্বাসহীনতা। তাদের আর কখনো ছুতে না পারলেও মনে মনে প্রতিদিন কষ্ট করি, তাদেরকে ছুঁই। এটা হলো আমাদের অপ্রকাশিত ব্যথা, প্রকাশ করতে পারি না। দেখবেন মানুষ যখন হাসতে হাসতে হঠাৎ চুপ হয়ে যায়, তখন কেউ ভাবে না তার ভেতরে কিছু ভেঙে পড়েছে, যে সে চুপচাপ থাকে। সে হয়তো কেবল নিজের শেষ লড়াইটা লড়ছে নীরবে। আমরা আত্মহত্যাও দেখি, কিন্তু তার আগে হাজারটা না বলা যন্ত্রণা কিন্তু আমরা দেখি না। সে যে প্রকাশ করতে পারছে না তার ভেতরে কি যন্ত্রণা, সেটা কিন্তু আমরা দেখি না। তার আত্মহত্যাটা আমরা দেখি। একটু পাশে দাঁড়ালে, একটু মনোযোগ দিলে হয়তো সে আজও বেঁচে থাকতো। যদি আমরা তার পাশে থাকতাম, তার সে কি বলছে শুনতাম, তাহলে সে আত্মহত্যা করতো না, তাহলে সে আজও বেঁচে থাকতো। সবাই চলো ভালো অধ্যায়গুলো শুনতে, কিন্তু কেউ কেউ শুনতে চায় না একটা মনের ভাঙা অধ্যায়গুলোকে, বুঝলেন তো? ভালো অধ্যায় শুনতে সবাই চলে যায়, কিন্তু একটা মনের যে কষ্ট দুঃখ সেইগুলো কিন্তু কেউ শুনতে চায় না। একটা মানুষ কখনো হঠাৎ করে কিন্তু চলে যায় না, যায়, তার মধ্যে অনেক আঘাত, অনেক কিছু থাকে, তবে শেষে চলে যায়। তাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হয় শেষ প্রান্তে, বুঝতে পেরেছেন তো? সে কিন্তু হুট করে চলে যায় না, তাকে সে আস্তে আস্তে অনেক ব্যথা যন্ত্রণা নিয়ে বুকে সে তার শেষ প্রান্তে চলে যায়, যেখানে সে আর কাউকে দোষ দিতে চায় না। শত দোষ থাকলেও সেই জায়গায় গিয়ে না সে আর কাউকে দোষ দিতে চায় না, বলতে চায় না, শুধু নিজেকে মুক্তি দিতে চায় নীরবে। হ্যাঁ, সে মুক্তি চায় যে আমি আর এই সংসারে সমাজে থাকবো না। শেষ সিদ্ধান্তের আগে সে আগে কেউ বোঝে না, যেমন শেষ সিদ্ধান্ত নেয় যে আমি আত্মহত্যা করবো, তখন আর সে কিচ্ছু বোঝে না, শুধু নিজেকে মুক্তি দিতে চায়।